আমার রাসূলের দরবারে একজন গরিব মানুষ আসছিলেন, খুব গরিব। রাসূল পাক একেবারে পাশে বসালেন, বসানোর পর তার সিনার মধ্যে হাত দিলেন যে তোমার কি অবস্থা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অত্যন্ত গরিব, আমার পরার কোনো বস্তু নাই, খাবার কোনো খাদ্য নাই, নাই বলতে কিছু নেই, কিন্তু আমার প্রতিবেশী আমার কোনো খোঁজ খবর রাখে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে খুব মিষ্টভাষী হিসেবে কথা বলতেছেন, মিষ্টি মিষ্টি কথা বলতেছেন, তাকে তার দুঃখ দুর্দশার কাহিনী শুনতেছেন। ইত্যবসরে জিবরিল আমিন আসলেন, জিবরিল আমিন রাসূল পাকের খেদমতে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর, আপনি যার সাথে এত সুন্দর করে কথা বলছেন, এই গরিব সাহাবীর হায়াতের সময় হচ্ছে আগামী কাল জোহর ওয়াক্ত পর্যন্ত, তার হায়াত শেষ। জিবরিল আমিন এসে বললেন রাসূলকে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আচ্ছা বলেন, তুমি তো গরিব মানুষ, তোমার কাছে এখন ইচ্ছা কি? তোমার কি ইচ্ছা? তোমার এখন কি ইচ্ছা করতেছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার গরিবদের আবার ইচ্ছা কি? গরিবদের ইচ্ছা জন্ম নিতেও কতক্ষণ, সেই ইচ্ছা আবার মৃত্যু হতেও কতক্ষণ, তাদের কোনো ইচ্ছার কোনো কি নাই, দাম। আল্লাহ রাসূল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বললেন, আমার দুটো ইচ্ছার কথা আপনাকে বলবো। একটা ইচ্ছা হচ্ছে, আমি জীবনে কোনোদিন মিষ্টি খাই নাই, হালুয়া খাই নাই, হালুয়া খাই নাই। আরেকটি ইচ্ছা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ইচ্ছা জাগে বিয়ে শাদী করার জন্য, আমারও মন চায় বিয়ে করব, আপনার সুন্নত পালন করব, আমার স্ত্রীকে নিয়ে শরীয়ত পালন করব, দিন পালন করব, নামাজ রাখবো, রোজা রাখবো, হজ করব। এইভাবেই তিনি তার ইচ্ছার কথা বলতেছেন। দুটো ইচ্ছা, একটা হচ্ছে মিষ্টি খাওয়া, আর একটা হচ্ছে শাদী করা। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তো হায়াত শেষ, কালকে জোহর ওয়াক্ত পর্যন্ত। রাসূল পাক নির্দেশ দিলেন, আমার আবু বকরকে ডাকো, ওসমান কে ডাকো, আলী কে ডাকো, ওমর কে ডাকো, তালহা কে ডাকো, জুবাইর কে ডাকো, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এক এক করে সাহাবাদেরকে রাসূল ডাকলেন, ডেকে বললেন, হযরত ওসমান যিন্নুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, হে ওসমান, জীবনের সবচেয়ে তুমি সেরা মিষ্টিটা প্রস্তুত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আমরা এই মাহফিলের কি করেছি, আয়োজন করেছি। আপনারা এসেছেন, আপনারা যারা এসেছেন নবীকে ভালোবেসে এসেছেন, নবীকে ভালোবেসে এই মাহফিলে আসছেন নাকি আসেন নাই? নিশ্চয় ভালোবেসে আসছেন। আপনারা ভালোবাসেন বলেই তো নবীর মাহফিলে আপনারা যোগদান করেছেন। নবীকে যে আপনারা ভালোবাসেন, নবীর সাথে যদি আপনাদের বন্ধুত্ব হয়, নবীর সাথে যদি আপনাদের সম্পর্ক হয়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরেন দুনিয়াবি উদাহরণ দিচ্ছি, আপনি কাউকে ভালোবাসলেন, কোন একজনকে ভালোবাসলেন, আপনার সবসময় আপনার চিন্তায়, চেতনায়, ধ্যান ধারণায়, মন মানসিকতায় আপনার লক্ষ্য থাকবে যে আমার এই প্রিয় ব্যক্তিটি কি চায়, উনি কি পছন্দ করেন, উনি কি খেতে পছন্দ করেন, কি পড়তে পছন্দ করেন, কোথায় যেতে পছন্দ করেন, কি বলতে পছন্দ করেন, কি দেখতে পছন্দ করেন। আমরা আমাদের পছন্দনীয় ব্যক্তির পছন্দটাকে আমরা কি করি, ফলো করি, চয়েস করি। উনি যে ব্র্যান্ডের কাপড় চয়েস করেন, আমি সেই ব্র্যান্ডের কাপড় পরতে কি করি, চেষ্টা করি। উনি যে ব্র্যান্ডের পারফিউম পছন্দ করেন, আমি সেই ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করতে পছন্দ করি। উনি যে ব্র্যান্ডের মোবাইল পছন্দ করেন, আমি সেই ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করতে পছন্দ করি। মূলত আমার এই পছন্দ করার পিছনের যে কাজটা, সেটা হচ্ছে আমার প্রিয়তম ব্যক্তিকে খুশি করা, রাজি করা, সন্তুষ্ট করা। তা আমরা যারা রাসূল পাকের আশিক দাবি করতেছি, আমার রাসূল কি পছন্দ করেন? রাসূল পাক একদিন সাহাবাদের মজলিসে তাশরীফ ফরমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু তো পছন্দ করেন, তার মধ্যে একদিন মজলিসে তিনি বসলেন, তাশরীফ রাখলেন, সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, قال رسول الله صلى الله عليه وسلم حببا ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসু। এই সাহাবারা,
তোমাদের দুনিয়ার মধ্যে আমার তিনটি প্রিয় জিনিস আছে। কয়টি জিনিস? তিনটি। একটি হচ্ছে আর নিসা। নিসা মানে তো বুঝেন, নারী। আল্লাহ রসুলের কাছে নারী খুব কি ছিল? পছন্দ ছিল। আমার রসুল যখন তশরিফ এনেছেন, আমার রসুল যে বছর তশরিফ এনেছেন, তার পূর্বের অবস্থা কি ছিল? নারীদের কি অবস্থা ছিল? জীবন্ত শিশু কন্যাদেরকে মাটিতে কি করা হতো? কন্যা সন্তান জন্মগ্রহণ করাটা আমার রসুল আগমনের পূর্বের চিত্র ছিল এটা অপমানজনক। কোন পরিবারে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এটা তার জন্য কি বড় লজ্জার, অপমানের, বেউজ্জিতের। সে দ্রুত ওই জীবন্ত নারীকে কি করে ফেলে? দাফন করে। আপনারা হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানেন। উনি কিভাবে নিজের হাতে ওনার ৬-৭ বছরের কন্যাকে দাফন করেছেন। আমার রসুল তিনবার এই কাহিনীটা শুনছেন। তিনবার আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক থেকে পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল আসার পর থেকে নারীদেরকে কি করেছেন? সম্মানিত করেছেন। আমার রসুল বলেছেন, উম্মত, তোমার মায়ের পদতলে তোমার কি? তোমার বেহেশত। মায়ের পদতলে বেহেশত অর্থ কি? মাকে রাজি করার, মাকে রাজি করানোর মধ্যে সন্তানের জান্নাত জাহান্নাম নির্ভর করে। তাহলে নারীদেরকে আল্লাহ রসুল কত সম্মানিত করেছেন। সেই নারীদেরকে আল্লাহ রসুল পছন্দ করেছেন। আল্লাহ রসুল বলেছেন যে একটি কন্যা অথবা দুটি কন্যা অথবা তিনটি কন্যা লালন পালন সুশিক্ষার মাধ্যমে বিয়ে শাদী দেওয়ার পর সঠিক তত্ত্বাবধান করলো, কাল কিয়ামতের ময়দানে ওই নারী সন্তানকে লালন পালনকারী ব্যক্তি আর আমি এভাবেই জান্নাতের মধ্যে কি করব? বসবাস করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনের অবস্থা তো আইয়ামে জাহেলিয়ত যেটাকে বলা হয়, নিজের সৎ মাকে সন্তান কি করত? বিবাহ করত, বোনদেরকে বিবাহ করত। নারীদের কোনো কি ছিল না, কোনো অধিকার, কোনো সম্মান, তাদের কোনো মর্যাদা এক কথায় ছিল না। এই নারীদের মর্যাদা কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই নারীদের উচিত, সেই নারীদের বেশি বেশি করে ঈদে মিলাদুন নবী পালন করা কি? সেই নারীদেরকে বেশি বেশি করে, কারণ যে নারীদেরকে আল্লাহ রসুল জমিন থেকে আকাশে উত্তোলন করেছেন, তারা জমিনের নিচে ছিল। আমার রসুল এসে কাউকে মায়ের মর্যাদা দিয়েছেন, কাউকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, কাউকে বোনের মর্যাদা দিয়েছেন, কাউকে খালার মর্যাদা দিয়েছেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুদু বোন ছিলেন। রসুল পাকের দুদু মার নাম তো জানেন আপনারা কি? হযরতে সাইয়্যিদাতুনা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো ওনার একটি কন্যা ছিল সীমা, যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোলনার মধ্যে ধোলাতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো একটি যুদ্ধের মধ্যে সীমা সহ সীমার অপরাপর নারীদেরকে বন্দী করা হলো, যুদ্ধবন্দী যাদেরকে করা হয়। তো সীমা একজনকে দিয়ে রসুলের কাছে এই মেসেজটা পাঠালেন যে তুমি গিয়ে শুধু বলো যে আপনার দুদু বোন সীমা বন্দী হয়েছেন। সীমা বন্দী কারা করেছেন? মুসলমানরা। একজন গিয়ে আমার নবীর পাকের কানে পিস পিস করে বলেছেন আপনার দুদু বোন সীমা যুদ্ধবন্দী হয়েছেন। আমার রাসূল কোনো কথা জানতে চান নাই।
ওই সীমাকে ডেকে নিজের চাদর বিছিয়ে তাকে সম্মানিত করেছেন, তাকে উপহার দিয়েছেন, তার সাথে যারা বন্দী হয়েছেন সবাইকে মুক্ত করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি সম্মান দিয়েছেন। এইভাবে আরেকদিন রাসূল পাক তো প্রায় সময় ঘরের মধ্যে কোনো ভালো খাবার যদি তৈরি করতেন, আম্মা খুদিজাতুল কুবরার বান্ধবীদের কাছে এগুলো উপহার পাঠাতেন। কারণ ওই বান্ধবীদের দেখলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খুদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কথা কি করতেন, আনহার কথা স্মরণ করতেন। এইভাবে বিভিন্ন ভাবে নারীদেরকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহর রাসূল। পৃথিবীতে আর কেউ সেভাবে নারীদেরকে কি দেন নাই, সম্মান দেন নাই। সেই নারীরা আজকে আমরা তাদেরকে পণ্য হিসেবে বানিয়ে ফেলেছি। আজকে নারীদের কোনো ইজ্জত নাই। নারীদের ইজ্জত না থাকার পিছনে আপনারাও আমরাও সবাই দায়ী। আমাদের ঘরের বউরা কোথায় যাচ্ছে আমাদের কোনো খবর নাই। বেপর্দা এগুলো যে নারীরা যে স্বামীর অধীনে যারা ঘর সংসার করতেছেন, সেই সমস্ত নারী যারা বেপর্দা, যারা নারীদের কন্ট্রোল করতে পারতেছে না, পর্দার মধ্যে রাখতে পারতেছে না, শরীয়তের মধ্যে রাখতে পারতেছে না, রাখার চেষ্টা করতেছে না। একটা হচ্ছে রাখার চেষ্টা করা, আর একটা হচ্ছে চেষ্টা না করা। যারা চেষ্টা করেন না, আল্লাহ রাসূল তাদেরকে দুয়ুস বলেছেন। কি বলেছেন? দুয়ুস। আদ-দুয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। এই দুয়ুস মারহা স্বামীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যা হোক, আমার কথা সেদিকে না। তাহলে নারীদেরকে এত ইজ্জত দিয়েছেন, সেই নারীরা বেশি বেশি মিলাদুন নবী করা কি, তাদের বেশি মিলাদুন নবী করা দরকার। এখন আমাদের নারীগুলোতে এমন অবস্থা হয়েছে, সবাই ফকিরের পিছনে ছুটে। সবাই কোন দিকে? ফকিরের পিছনে। এগুলো হারাম। কোন নারী মাজারে যাওয়া যাবে না। নারীর পর্দা করা কি ফরজ। নামাজ পড়া যেভাবে ফরজ, পর্দা করা বেপর্দা কোথাও যাওয়া যাবে না। আমি এই নারীদের যে বিষয়, এখানে তো আমরা নারীদেরকে কখন সম্মান দেব, কখন সম্মান করব? আমরা তো মনে করি আমাদের স্ত্রীদেরকে দাসী মনে করতেছি, স্ত্রীদেরকে চাকরানি মনে করতেছি। কিন্তু আমার রাসূল বলতেছেন, আমার সবচেয়ে তিনটি প্রধান প্রিয় জিনিস হচ্ছে, একটি হচ্ছে আন-নিসাউ, নারী জাতি, আরেকটি হচ্ছে আত-তিবু, সুগন্ধি, আরেকটি হচ্ছে এতক্ষণ পর্যন্ত যিনি ওয়াজ করেছেন, এতক্ষণ পর্যন্ত কিসের ওয়াজ করেছেন? নামাজের। আরেকটি হচ্ছে আল্লাহ রাসূলের কাছে কি? নামাজ। আল্লাহ রাসূল বলতেছেন, আস-সালাতু জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমার উম্মত যখন সেজদা পড়ে তখন আমার চক্ষু শীতল হয়ে যায় এই নামাজ। তাহলে আমরা যদি নবীকে ভালোবাসি, তাহলে নবী কোন জিনিস পছন্দ করেন সেটা আমাকে কি করতে হবে? পছন্দ করতে হবে। আপনি যদি প্রকৃতপক্ষে যদি নবীকে ভালোবাসেন, নবী যেটা ভালোবাসেন আপনাকেও সেটা ভালোবাসতে হবে। মিলাদুন নবীর অন্যতম দাবি হচ্ছে নামাজ পড়া। মিলাদুন নবী এসেছে কি জন্য? নামাজের জন্য। মিলাদুন নবী মানে শুধু ওয়াজ শুনলাম, বিরিয়ানি খেলাম, পকেটে করে টাকা নিয়ে গেলাম, এটার নাম মিলাদুন নবী না।
মিলাদুন নবীর দাবি হচ্ছে মা বাবার খেদমত করা, পাড়া প্রতিবেশীর সহযোগিতা করা, হকদারের হক পরিশোধ করা, মজলুমকে সাহায্য করা, গরিব মিসকিনকে সাহায্য করা। আল্লাহ বলতেছেন ওয়াতিজাল কুরবা হাক্কাহু, তোমরা তোমাদের কারাবাতদারীদেরকে, আত্মীয় স্বজন, সে আত্মীয় স্বজনের মধ্যে আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার শাশুড় শাশুড়ি, আপনার মা বাবা, খালা খালো, চাচা চাচি, জ্যাঠা জেঠি, নানা নানি, দাদা দাদি, সবাই আত্মীয়ের মধ্যে কি অন্তর্ভুক্ত। তাদের অধিকার প্রদানের কথা আসছে, তাদের হক, তাদের অধিকার। আপনার প্রতি, সন্তানের প্রতি, সন্তানের উপর মা বাবার খেদমত কি ফরজ। নামাজ রোজা যেভাবে ফরজ, সন্তানের প্রতি, সন্তানের উপর মা বাবার খেদমত ফরজ। আল্লাহর ইবাদতের পরে যার ইবাদতের কথা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি, আল্লাহ বলেন তোমরা তো আমার ইবাদত করবে, আমার ইবাদতের পরে যদি কারো ইবাদত করতে মন চায় সেটা তোমার মা বাবার। আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন, রেদার রব, আল্লাহর সন্তুষ্ট হচ্ছে রেদাল ওয়ালিদাইন, যার উপর মা বাপ সন্তুষ্ট তার উপর আল্লাহ সন্তুষ্ট। আপনি রাতভর নামাজ পড়লেন, সারা জীবন হজ করলেন, যাকাত দিলেন, আপনার মা বাপ যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, সেই ইবাদত আপনার পয়সা পরিমাণ কোনো দামে আসবে না। মা বাপ যদি অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ কি হয়ে যাবেন? অসন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য রাসূল পাক দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন এই মা বাবার হক প্রতিষ্ঠা করার জন্য, গরিবের হক। আমাদের তো গরিবদের কোনো দাম নাই। যারা গরিব মানুষ, ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা, গরিবদের কোনো দাম নাই। আজকে গরিবদেরকে আমরা মূল্যায়ন করতেছি না বলেই সমাজের মধ্যে বৈষম্য রয়ে গেছে। গরিবরা মানে কোন উচ্চ স্থানে তাদের স্থান নাই। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের দরবারে একজন গরিব মানুষ আসছিলেন, খুব গরিব। রাসূল পাক একেবারে পাশে বসালেন, বসানোর পর তার সিনার মধ্যে হাত দিলেন যে তোমার কি অবস্থা, তোমার পারিবারিক, তোমার দৈনিক। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অত্যন্ত গরিব, আমার পরার কোনো বস্তু নাই, খাবার কোনো খাদ্য নাই, নাই বলতে কিছু নেই, কিন্তু আমার প্রতিবেশী আমার কোনো খোঁজ খবর রাখে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে খুব মিষ্টভাষী হিসেবে কথা বলতেছেন, মিষ্টি মিষ্টি কথা বলতেছেন, তাকে তার দুঃখ দুর্দশার কাহিনী শুনতেছেন। ইত্যবসরে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন রাসূল পাকের খেদমত আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর, আপনি যার সাথে এত সুন্দর করে কথা বলছেন, এই গরিব সাহাবীর হায়াতের সময় হচ্ছে আগামীকাল জোহর ওয়াক্ত পর্যন্ত। আগামীকাল জোহর ওয়াক্ত পর্যন্ত তার কি হায়াত, তার হায়াত শেষ। জিবরিল আমিন এসে বললেন রাসূলকে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আচ্ছা বলেন, তুমি তো গরিব মানুষ, তোমার কাছে এখন ইচ্ছা কি? তোমার কি ইচ্ছা? তোমার এখন কি ইচ্ছা করতেছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গরিবদের আবার ইচ্ছে কি? গরিবদের ইচ্ছা জন্ম নিতেও কতক্ষণ, সেই ইচ্ছা আবার মৃত্যু হতেও কতক্ষণ। তাদের কোনো ইচ্ছার কোনো কি নাই, দাম
আল্লাহ রাসূল যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বললেন, আমার দুটো ইচ্ছার কথা আপনাকে বলবো। একটা ইচ্ছা হচ্ছে, আমি জীবনে কোনোদিন মিষ্টি খাই নাই, হালুয়া খাই নাই, হালুয়া খাই নাই। দেখেন, আরেকটি ইচ্ছা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ইচ্ছা জাগে বিয়ে শাদী করার জন্য। আমারও মন চায় বিয়ে করব, আপনার সুন্নত পালন করব, আমার স্ত্রীকে নিয়ে শরীয়ত পালন করব, দিন পালন করব, নামাজ রাখবো, রোজা রাখবো, হজ করব। এইভাবেই তিনি তার ইচ্ছার কথা বলতেছেন। দুটো ইচ্ছা, একটা হচ্ছে মিষ্টি খাওয়া, আর একটা হচ্ছে শাদী করা। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তাহায়াত শেষ, কালকে জোহর ওয়াক্ত পর্যন্ত রাসূল পাক নির্দেশ দিলেন, আমার আবু বকরকে ডাকো, ওসমান কে ডাকো, আলী কে ডাকো, ওমর কে ডাকো, তালহা কে ডাকো, জুবাইর কে ডাকো, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম। এক এক করে সাহাবাদেরকে রাসূল ডাকলেন, ডেকে বললেন, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, হে ওসমান, জীবনের সবচেয়ে তুমি সেরা মিষ্টিটা কি করো, প্রস্তুত করো। আর কাউকে বললেন তার বিয়ের ইন্তজাম করো। অথচ তার হায়াত কখন? কালকে জোহর পর্যন্ত তার হায়াত শেষ। এই জন্য রাসূল পাক ইসলাম খুব তাড়াহুড়া করতেছেন। তা আল্লাহ রাসূল বললেন, তোমার কোনো কি মেয়ে পছন্দ আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মেয়ে পছন্দ আছে, আমার পাড়ার আমার অমুক চাচার। আল্লাহ রাসূল তাকে ডাকতে পাঠালেন। এখন আল্লাহ রাসূল ডাকলেন, উনি আসলেন। উনি আসার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, তোমার কন্যা আমি এর সাথে বিয়ে দিতে চাই, তুমি বিবাহের ব্যবস্থা করো। এখন রাসূলের অর্ডার, অথচ এর আগে সেই গরিব বলে তাকে তো বিয়ে দিতে চায় নাই, কেউ কথাও বলে নাই, কেউ তার সাথে উঠা বসাও করে নাই, মেলামেশাও করে নাই। যখন রাসূল বলেছেন, তখন সবাই রাসূলের আদেশ কি করতেছেন, পালন। বিয়ে হাতের ব্যবস্থা হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বললেন, তোমার তো নিশ্চয় ঘর আছে, তোমার ঘর তো খালি আছে। বলছে, ইয়া রাসূল, হ্যাঁ। তুমি এক কাজ করো, এদের জন্য খাট পালঙের ব্যবস্থা করো, খানা পিনার ব্যবস্থা করো, ওনাদেরকে তোমার ঘরে নিয়ে যাও। আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে আগদর ব্যবস্থা করে দিলেন। করার পর ওনারা ঘরে গেলেন, রাত হয়ে গেল। এখন খাবার দাবার আল্লাহ রাসূল সবগুলো পাঠালেন। আল্লাহ রাসূল একজন সাহাবীকে দায়িত্ব দিলেন যে, তুমি কালকে, এরা তো চলে গেল, ঘরের মধ্যে বিয়ে শাদী হয়ে গেল, মিষ্টিও ব্যবস্থা হলো, সবকিছু হয়ে গেল, তুমি এক কাজ করবা, আগামীকাল জোহর থেকে ওদের বাড়িতে যাবা। বাড়িতে গিয়ে, যেহেতু ওদের হায়াত হচ্ছে জোহর ওয়াক্ত পর্যন্ত, জোহরের পর থেকে তোমার ডিউটি থাকবে আসর পর্যন্ত। ঘর থেকে কোনো কান্নার শব্দ শোনা যাচ্ছে কিনা, কোন কান্নার শব্দ শোনা যায় কিনা, শোনা গেলে তুমি আমাকে কি করবা, বিষয়টা অবহিত করবা। পরদিন যথাসময় একজন সাহাবী ওনাদের ঘরে গেলেন, গিয়ে উনি খবর নিচ্ছেন। জোহর ওয়াক্ত শেষ হয়, আসর ওয়াক্ত চলে আসে, তাদের কোন কান্নার শব্দ তো শোনা যাচ্ছে না, বরং মাঝে মধ্যে হাসি খুশির শব্দ শোনা যাচ্ছে। ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী শরীফে এসে রাসূল পাকের খেদমতে আসলেন। আল্লাহ রাসূল বলেন, কি খবর বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোন কান্নার শব্দ তো পাইলাম না, তো মাঝে মধ্যে হাসি খুশির শব্দ শুনতে পেয়েছি। এখন গতকাল তো জিবরিল আমিন এসে বললেন, জোহর ওয়াক্ত তার হায়াত শেষ, এখন তো আসর তো হয়ে গেছে, এখনো তো তার কোনো খবর নাই। আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেলেন, হে আল্লাহ, এটার রাজ কি? আপনি তো বললেন, জিবরিল এসে বললেন, ফেরেশতাদের সরদার এসে বললেন যে তার হায়াত তো আজকে জোহর ওয়াক্ত শেষ হওয়ার কথা। তখন আল্লাহ ওহী নাযিল করলেন, হে হাবিব, আজকে জোহর ওয়াক্ত তার হায়াতের বাজেট শেষ ছিল, তবে শুনুন, আপনি শুনুন
গতকাল সে জীবনে যে মিষ্টি খায় নাই, সে জীবনে যে ভালো খাবারগুলো খায় নাই, যখন ওই খাবারগুলো তার নব দুলহানকে নিয়ে যখন খেতে বসছিলেন, তার দুলহানকে নিয়ে যখন এই খাবারগুলো খাবেন, খাবারগুলো দেখতেছেন, নড়াচড়া করতেছেন, খাবেন খাবেন এরকম একটা সময়ের মধ্যে যখন পৌঁছে গেলেন, ঘরের বাইরের দরজার মধ্যে একজন হাঁক দিয়ে বললেন, কে আছো, আমাকে খাবার দাও, আমি 3 দিন ধরে আজকে অভুক্ত। ওই গরিব সাহাবী এই ডাক শোনার সাথে সাথে তখন ওনার নব স্ত্রীকে বললেন, শুনো, আমি তো যেহেতু আল্লাহ রসুল আমাকে, আমি আপনার মতো একজন স্ত্রী পেয়ে, একজন শরীফা, একজন ভদ্রা এই স্ত্রী পেয়ে আমি তো অত্যন্ত খুশি, আমার কি আর লাগে। আর আমাদের নেকা, আমাদের বিবাহ আল্লাহ রসুল পড়ে আগ্দ পড়ালেন, আমার তার কোনো কিছু প্রয়োজন নাই। আমি আপনার কাছে একটি আবেদন করব যে এই খাবারগুলো যিনি আমাদেরকে খাবার চাইলেন, আমি ওনাকে দিতে চাই। স্ত্রী বললেন, আমার কোনো আপত্তি নাই। ওনার জন্য এত রকমের খানা যেগুলো আয়োজন করেছিল, সব খাবার উনি ওই ফকিরের হাতে তুলে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন ওই ফকির কি করলেন, এই খাবারগুলো পেয়ে আল্লাহর দরবারে দুবর্ষণ করো, এদেরকে আওলাদ দান করো। আমার আল্লাহ বলেন, ওই ফকির যখন আমার দরবারে হাত উঠালেন, হাত উঠার সাথে সাথে তাদের হায়াতের বাজেট ছিল, বাজেট যে শেষ ছিল, আমি আল্লাহ তাদের হায়াতের জিন্দগি বাড়িয়ে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। हम गरीबों के आका पे बेहद दुरूद, हम फकीरों की सरवत पे लाखों सलाम। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রসুল গরিবদেরকে কিভাবে মূল্যায়ন করেছেন, তা আমরা কিভাবে করতেছি? আমরা রসুলের উম্মত দাবি করতেছি, কিন্তু রসুলের কোন আদর্শ আমাদের মধ্যে নেই। রসুল পাক সাহেবে লাউলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন রহমতুল লিল আলামিন হিসেবে। ওয়া নবিयों में रहमत लक़ब पाने वाला, मुरादी गरीबों की बरलाने वाला, मुसीबत में गैरों के काम आने वाला। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मुसीबते विपदग्रस्त মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য সবসময় রসুল কি করতেন, চেষ্টা করতেন। একটি ঘটনা বলে রসুল পাকের, এটা বলে শেষ করতেছি। বনু আরাজ গোত্রের একটি লোক মক্কার মধ্যে ওটের বাণিজ্য করতে এসেছিলেন। মক্কা থেকে অনেক দূর ওনার বাড়ি। তো মক্কার গরু ছাগলের হাট আছে, এরকম হাটের মধ্যে আছে। 2টো ওট তিনি বিক্রি করলেন আবু জাহেলের কাছে। কার কাছে? তা আবু জাহেল তো মক্কার সে বড় সন্ত্রাসী, বড় গডফাদার। সে ওনাকে বলল যে তুমি এক কাজ করো, এই 2টো ওটের দাম কত? দরদাম হলো। বলে ঠিক আছে, কালকে আমার বাসা থেকে টাকা নিয়ে আসবা। এখন এই কোরাইশ এলাকার মক্কা নগরীর বড় মস্তান, বড় ধাপুটে, বড় ক্ষমতাশীল, সে যখন এরকম বলল, তার কথা তার দিনে করতে পারে নাই। আবু জাহেল ওট 2টো নিয়ে আসলো। ওই বেচারা গরিব মানুষ
সে পরদিন যখন তার কাছে টাকা খুঁজতে যায় তখন সে 900 বলে যে কালকে আসো। সে আবার পরদিন যাওয়ার পর আবার একই কথা যে কালকে আসো। এখন রাস্তা দিয়ে হাঁটার সময় কোন একজন পথিক বলল, ভাই আপনি কই গিয়েছিলেন? বলছে আমি আবুল হেকামের কাছে গিয়েছিলাম। আবু জাহেলের নাম আগে আবুল হেকাম ছিল। বলছে কেন? বলছে ভাই আমি তো 2টা ওট বিক্রি করেছি টাকাটা নেওয়ার জন্য। এখন তো ভাই আমার তো থাকার খাওয়ার কোনো টাকাও নেই, ব্যবস্থাও নেই। তো ওই মানুষটা বলল, ভাই আপনি তো খুব কঠিন জায়গায় আটকে গেছেন, আপনি তো আর টাকা পাওয়ার কি নেই, সম্ভাবনা নাই। ওই মানুষটা পরামর্শ দিল, তো এখন কি করতে পারি? বলছে আপনি কাকে ধরলে আমার টাকাগুলো পাওয়া যাবে? এরকম আছে না এলাকার মধ্যে বড় বড় মাস্তান টাউডার আছে, তো এক টাউড খেলে আর এক টাউডদেরকে ধরতে হয়। তো বলে যে ওই মক্কার চেহেনের মধ্যে এলাকার যারা বড় বড় আরো যারা বড় বড় গডফাদার আছে তারা ওখানে কি করে বসে খোশ গল্প আড্ডা মারে। তা আপনি এক কাজ করেন, ওখানে গিয়ে তাদেরকে বলে দেখতে পারেন, তারা যদি আপনার উপর কোনো দয়া করে। তার কথা অনুযায়ী সে ওখানে গেল। যাওয়ার পর সে বলল, ভাই আমি তো মুসাফির মানুষ, বিনোদেশী মানুষ, আমি এখন আশ্রয়হীন মানুষ। আমার এই ঘটনা, গত 2 দিন আগে অমুক বাজার থেকে আমার থেকে এরকম এরকম 2টো আবুল হেকম আবুল জাহেল সে করে করে আমার ভাই টাকাগুলো দিচ্ছে না। আপনাদের কাছে আবেদন করছি টাকাগুলো উদ্ধারের একটু আপনারা সহযোগিতা করেন। তো এখন উতবা সাইবা আবুল আহাব এরা বসে তার আড্ডা করতেছে। এরা বলতেছে, ভাই টাকা আমরা নিতে পারবো না, ওই একটা লোক দেখা যাচ্ছে না, ওনার কাছে যাও। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার একটি পাশে বসে রাসূল ইবাদত করতেছেন, রিয়াজত করতেছেন, ওনাকে দেখিয়ে দিলেন। ওনার রাসূলকে দেখানো উদ্দেশ্য তাদের খারাপ ছিল। তারা ঠাট্টা ছলে ওই যে উনি উদ্ধার করে দিবে, যান 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 এরকম বলে। এখন উনি তো বিনোদী লোক, উনি গেলেন, গিয়ে রাসূলের কাছে গেলেন, হে ইবনে আব্দুল্লাহ, আমি আল্লাহ রাসূল তাকে দেখেই বুঝতে পারলেন। আল্লাহ রাসূল তাকে বললেন, আপনি মুসাফির, আপনি অভুক্ত, আপনি চিন্তাগ্রস্ত। ঠিক আছে, আপনার কথা পরে শুনবো, আপনি চলেন। রাসূল পাক তার হাত ধরে রাসূল পাকের ঘরের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে ওনাকে মেহমানদারি করলেন, দুধ খেতে দিলেন, খেজুর খেতে দিলেন। খাবার খাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বনু আরাস গোত্রের লোককে বললেন, ভাই আপনার কি সমস্যা এবার বলেন। সে বললেন ঘটনা সবগুলো বলার পর আল্লাহ রাসূল বলেন, চলো ওই লোকের বাড়িতে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানায়ে কাবার মধ্যে থেকে ওই লোক রাসূল পাকের পিছনে পিছনে যখন আসতেছেন, তখন আবু লাহাব সাহেবা উতবারা পিছনে পিছনে একটা লোক পাঠালো যে দেখো মুহাম্মদ এই লোককে নিয়ে কি করে, আমাদের লিডারের কাছে যাবে কিনা দেখো। দেখতে একটা লোক গোয়েন্দাগিরি করার জন্য পাঠালেন। ওই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেছে, কি করতেছে না করতেছে। রাসূল ইসলাম যখন আবু জাহেলের বাড়ির দিকে গেলেন, আবু জাহেলের বাড়িতে গিয়ে দেখলেন যে ঘরের দরজা বন্ধ। রাসূল ইসলাম কোরআন আনলেন, ভিতর থেকে আবু জাহেল বলেন, কে? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কি চাই? বলে দরজা খোলো তুমি। দরজা খোলার সাথে সাথে আল্লাহর রাসূলকে দেখে আবু জাহেল কাঁপতে শুরু করে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মানে সে স্থির থাকতে পারতেছে না। ওই ওরা যে একটা লোক পাঠাইছে, উনি এগুলো সবগুলো দেখতেছে। আবু জাহেলকে আল্লাহ রাসূল বললেন, ওনাকে চিনো, ওনার থেকে তুমি উঠ নিয়েছো, ওনার টাকাগুলো দাও। বলে যে মুহাম্মদ তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। কোনো উচ্চ বাচ্চা করে নাই, ভিতর থেকে টাকাগুলো নিয়ে
আল্লাহ রাসূল বললেন চলো, আপনি চলে যান। ওদিকে লোকটা গিয়ে দৌড়ে গিয়ে খানায় খাবার উতবা সাইবা আবুল আহাব যে বলেছে ওখানে এই খবরটা দ্রুত পৌঁছালেন। এদিকে আল্লাহ রাসূল ওই বনু আরাস গোত্রের লোকটাকে সুন্দরভাবে টাকাটুকু বুঝিয়ে দিয়ে তাকে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে পথের মধ্যে ওই বনু আরাসের একটা লোকের দেখা হলো। বলছে ভাই, এই জাদুঘরের সাথে আপনার কি কাজ? নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বললো? জাদুঘর। বলছে এর কপ্পর যদি পড়েন আপনি তো সবকিছু হারাবেন। তো ওই বনু আরাস গোত্রের লোক বলতেছেন এই লোক যদি জাদুঘর হয় উনি একমাত্র সত্য লোক, আমি ওনার হাতে কলমা পড়ে নেব। ওই লোক আবার ব্যাক করলো। আমি তো বলছি ইয়া রাসূল, আমি তো আপনাকে চিনি নাই, আপনি যে নবী মুহাম্মদ আমি শুনছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে যে আপনি সত্য নবী এটা আমি সাক্ষী দিচ্ছি বলে রাসূলের হাতে তিনি কি বললেন? কলমা পড়ে ঈমান আনলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওদিকে আল্লাহ রাসূল খানায় কাবার যাওয়ার আগে আবু জেহেল গিয়ে পৌঁছলো। তো আবু জেহেলের সমস্ত ঘটনাগুলো আবুল আহাব উতবা সাহেবাদেরকে ওই যে গোয়েন্দা পাঠাইলো, উনি গিয়ে বলল এই উতবা এই সাহেব ঘটনা কি জানো? আবু জেহেল তো কাবু হয়ে গেছে, এত কাগজে বাগ, এত মোহাম্মদকে দেখে তো তার কলজে পানি নাই। এরা বলে কি বলো তুমি, কি আমাদের লিডারের এই অবস্থা কেন হবে? বলতে হ্যাঁ, সে উচ্চ বাচ্চা করে নেই, টাকা টুকা যা পাবে সব দিয়ে ফেলছে। এদিকে আবু জেহেল আসছে। আবু জেহেল এসে বলল লিডার, ঘটনা যা শুনছে এটা কি সত্য? বলছে হ্যাঁ। এটা কেন? আপনি কেন তার কাছে হার মারলেন? বলে যে আমি যখন ঘরের দরজা খুলি এই মুহাম্মাদের পিছনে একটি অদ্ভুত প্রকারের ওট আমি দেখতে পেলাম, যেরকম ওট আমি ইতিপূর্বে আর দেখি নাই। ওটটা এমন ভাবে হা করে আছে, আমার কাছে মনে হয়েছে আমি যদি মুহাম্মাদের কথা যদি না শুনি মুহূর্তের মধ্যে ওই ওট আমাকে গিলে খেয়ে ফেলবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি তো আর নিরুপায়, এই কারণে আমি ওই লোকের টাকা দিতে বাধ্য হয়েছি। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সেবা করেছেন, সাহায্য করেছেন, দুঃখীদের সাথী হয়েছেন। আমরা যারা রাসূলের উম্মত দাবি করতেছি আমাদেরও উচিত আল্লাহ রাসূলের এই আদর্শগুলো আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে রাসূলের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, শুধু মিলাদুন নবী করলে আমাদের কোনো কাজ। এই মিলাদুন নবীর দাবি হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে রাসূলের আদর্শ কি করতে হবে? প্রতিষ্ঠা, বাস্তবায়ন করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকতে হবে। কোন ধরনের ফিরকায়ে বাতিলের সাথে কি করা যাবে না, আপোষ করা। বেশি বেশি করে আমাদের মা বোনদেরকে এইসব বিষয় বুঝাতে হবে, কারণ তারা তাদের বাচ্চাগুলোকে যে লাইনে, যে রাস্তায় চালাবেন বাচ্চারাও সেই রাস্তার প্রতীক হবে। সুতরাং বর্তমান সময়ে নারীদের সচেতন হওয়া, সজাগ হওয়া অত্যন্ত প্রয়োজন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।